ভাইয়ের বিয়ের গোছলের গীত আর হচ্ছে আকিকা হবে একসাথে বিয়ের দিনে হচ্ছে এটা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এক গামলা মুড়ি মাখাচ্ছে। আসলে সবাই কাজ করছে সকাল থেকে উঠে। আসলে সকালবেলা 2টা ছাগল জবাই করা হয়েছে ভাইয়ের যেহেতু আকিকা, আত্মীয় স্বজন যেহেতু সবাই এসেছে, সবাই আসলে এই সুযোগে আকিকাটাও করে নিয়েছে। আকিকাটা আসলে করা হয়নি আগে। তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে এক গামলা মুড়ি মাখিয়েছে। এই মুড়িগুলো সবাই সকালের নাস্তা হিসেবে খাবে, সাথে মিষ্টি। তো এখানে হচ্ছে আলু করে নিচ্ছে, কারণ আলু ঘাটি হবে। আলু ঘাটি দিয়ে খাসির মাংস, আমরা উত্তরবঙ্গের মানুষ আলু ঘাটি খুবই পছন্দ করি। যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে আসলে জন্মদিন হন যেটাতেই বলেন না কেন, আলু ঘাটি খুবই চলে। কারণ আলু ঘাটিতে অনেক লোকজন হলে খুবই হয়, খেতেও বেশ মজা হয়। কারণ আলু ঘাটি আমাদের খুবই পছন্দ। তো এখানে হচ্ছে আলু ঘাটি রান্না করছিল কাকারা, রান্না বান্না হচ্ছে। এখানে ভাত রান্না করে রেখেছে, তারপরে হচ্ছে মাংসটাও রান্না করছিল। আলুগুলো দিয়ে একসাথে ঘেটে রান্না করা হবে। তো এখানে খুবই মজা হয়েছিল রান্নাটা। আসলে আমি নিয়ে নিয়েছি ভাত। ভাতের ভিতরে দুধ দিয়ে দিয়েছিল। আকিকার ভিতরে বলে দুধ দিতে হয় ভাতের ভিতরে, আমি জানি না। আর এতটা গরম ছিল কি আর বলো, গরমে তো খেতেই পারছিলাম না। আর সেদিন তো অনেক গরম পড়েছিল, অনেক তাপমাত্রা হয়েছিল। আমি তো অসুস্থই হয়ে পড়ে গিয়েছিলাম এত গরমে। তো এখানে হচ্ছে খেয়ে নিলাম, বেশ মজা হয়েছিল, ঝাল ঝাল। আর এখানে হচ্ছে লাগেজ সাজানোর কথা বলেছিল মা, বলে তুই লাগেজ সাজা। তো লাগেজটা আমি গোছাতে নিয়েছিলাম কিন্তু ভিডিওটা করতে পারছিলাম না। তা বললাম যে ভাবিটা ছিল, তো এই ভাবিটাকে বললাম আপনি একটু লাগেজটা সুন্দর করে গুছিয়ে দেন। তাই হচ্ছে এখানে সব কিছুই আগেই বের করে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে গোছানো হবে। কসমেটিক সব কিছু আলাদা একটা ব্যাগে রাখা হয়েছে। তো এখানে হচ্ছে বইয়ের অর্নামেন্টসগুলো অনেক সুন্দর হয়েছে, কারণ এই কালার অর্নামেন্টস হলে সবগুলো ড্রেসের সাথে আসলে পরা যায়, শাড়ির সাথে সব কিছুর সাথেই পরা যায়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তাই এখানে হচ্ছে সব কিছু গোছানো হচ্ছে। তো এখানে শাড়িটা ওইভাবেই দেওয়া হয়েছে যাতে বিয়ে ছাড়াও অন্যান্য সময় শাড়িগুলো পরা যায়। তো এখানে হচ্ছে শাড়িটা গুছিয়ে নিচ্ছে সুন্দর করে, আমি বলে বলে দিচ্ছিলাম এভাবে এভাবে গোছাবেন, এটা বিয়ের শাড়ি ছিল। এরপরে হচ্ছে বউ ভাতের শাড়ি। বউ ভাতের শাড়িটাও আমার কাছে ভালোই লেগেছে, কারণ আর এখানে হচ্ছে গায়ে হলুদের গোসল করানো হবে, গোসলের সাথে গীতও হবে। তা হচ্ছে একটা দাদি সুন্দর করে গীত বলছিল, এটাই আসলে মজা। বাবা সে কান্দে হ্যাঁ রে সালন দে, মাও সে কান্দে হ্যাঁ রে সাল করি দি খালি হ্যাঁ রে সালন করি দি খালি হ্যাঁ রে। শোনার পরে সবাই বলছিল কোলে করে নিয়ে যাও। তো ভাই তো কোনোভাবেই গোসল করতে চাচ্ছিল না, ও বলছে আমি একাই গোসল করাবো। কোনো মতে জোর করে নিয়ে এসে ওকে বসানো হয়েছে। তো ও তো বসতেই চাচ্ছিল না, গোসল করা লাগবে না, আমি একাই গোসল করাবো। তো বলছে কোলে করে নিয়ে যাও। আমি বললাম আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নাকি কোলে করে নিয়ে যাওয়া। তো সবাই অনেক মজা করেছিল, কারণ সবাই গ্রাম থেকে এসেছিল। গ্রামের অনেক রকমের গীত, এগুলো অনেক দিন পরে দেখলাম। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। গ্রামে এখনও এরকম প্রচলিত আছে যে গীত প্রচলিত চলছে, আসলে গীত হয়, এরকম মজা করে তারা। তা সবাই মিলে অনেক গীত গান ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। তা আমি সুন্দর করে ভিডিও করছিলাম। ও আমাকে বলছিল আমি খালি কোনো রকমের ধৈর্য ধরে আছি, আমার আর এগুলো ভালো লাগছে না, আমি অনেক কুল, মেজাজ অনেক করে রেখেছি। ওর কথা শুনে বেশ হাসি লাগলো। ওকে বললাম যে একটু বিয়ের দিনে এরকম একটু কষ্ট করতে হয়, এরপরে আর কখনো এরকম কষ্ট করতে হবে না। তো বিয়ের দিনে একটু ধৈর্য ধরতেই হয়। তো ওর গায়ে হলুদে দিবা বলছে, আমি হলুদ দিব না, আমি কোনোভাবে, দেখুন হলুদ দিতেই চাচ্ছিল না। তো অনেক জোর করে সবাই মিলে ওকে হলুদ দিয়ে দিচ্ছিল যে একটু হলো হলুদ দাও। পালকি চলে জমিনে, পালকি চলে আমরা তো নিয়ে পারলাম না, আমাকে নিয়ে যাই। আপনি একটু দিই কেউ নেয় না, কি করুন আমার
মিলে হলুদ মাখামাখি হয়েছে। এই তো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।